বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। চলো আজকে তোমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায় সত্যি শোনা গল্পের সমস্ত প্রশ্ন উত্তর, যে অনুশীলনী প্রশ্ন উত্তর আছে, তা তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। আশা করছি তোমাদের যা 6 নম্বর এবং 7 নম্বর পৃষ্ঠায় যা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করলে পরবর্তীকালে তোমাদের পড়তে এবং লিখতে খুবই সুবিধা হবে। তো আমার সঙ্গে থাকো। এতদিন পর্যন্ত তোমরা আমার বই পড়ে এসেছো, এইবার তোমরা আলাদা করে বাংলা বই পড়বে, যার নাম পাতাবাহার, এবং সেই বইয়ের প্রথম অধ্যায় সত্যি শোনা, তার যে হাতে কলমে অনুশীলনী প্রশ্নগুলো আছে তা তোমাদের সাথে সমস্ত বিস্তারিত আমি আলোচনা করব। তো আমার সঙ্গে থাকো। প্রথমে 1 নম্বরের কি আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথমেই বলে রাখি, তোমরা এতদিন পর্যন্ত ছোট ছোট উত্তর দিয়েছো এবং তোমরা এখন বড় হয়েছো, তৃতীয় শ্রেণীতে উঠেছো। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে উত্তর দেয়া। প্রশ্নের আমি তোমাদের সাথে পূর্ণ বাক্যে উত্তরটা লিখেই তোমাদেরকে চেষ্টা করেছি সেরকম ভাবে লেখাতে শেখানোর। চলো, প্রথম প্রশ্ন, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে ছিল চাষির ছেলে আর ছেলের বউ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। বুড়ো চাষির কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? সোনা জমির কোথায় পোতা আছে, এই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। এবার 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বরের 2.1 মানে 2 নম্বরে 1 প্রশ্নটা, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি খুঁড়েছিল। চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে চাষির বউ খুব খুশি হয়েছিল। নেক্সট প্রশ্ন, গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? মাটি তো খোঁড়া যায় আমরা অনেক কিছুই জানি, লাঙল, শাবল, গাঁইতি ইত্যাদি। এরপর 2.4 এর প্রশ্ন, সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। এরকম গল্প তো আমরা ছোটবেলায় অনেক শুনেছি। এগুলোর মধ্যে একটি গল্প তোমাদেরকে পরবর্তী কোনো একটি ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের একটু আমি বলে রাখি, একতায় বল। তোমরা ছোটবেলায় শুনে রাখবে, সেই একজন বাবা, তার অনেকগুলো ছেলে আছে, লাঠি দিয়ে বলবে যে একটি লাঠি নাও, নিয়ে তোমরা ভেঙে দেখাও, দুটি লাঠি নাও, ভেঙে দেখাও, তিনটি লাঠি নাও, ভেঙে দেখাও, এবং একটা 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 করে লাঠি সহজেই ভেঙে ফেলবে। কিন্তু যখন সেই সব লাঠিগুলোকে এক জায়গায় করে ভাঙতে বলা হবে, তখন কি আর ভাঙা যাবে? এটাই হলো একতার গল্প। এই গল্পটি তোমাদেরকে পরে আমি নিয়ে আলোচনা করব। চলে আসা যায় নেক্সট প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। প্রশ্ন 3 এর প্রথম প্রশ্ন, ছেলের চোখ দুটো লোভে চকচক, ঝকঝক, চকচক, ঝকমক না ঝিকমিক করে ওঠে? এই প্রশ্নের উত্তরটা আমরা যখন লিখবো এইভাবে লিখবো, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। দেখো আমি তলায় দাগ দিয়ে নিয়েছি, তারপর পূর্ণ বাক্যে উত্তরটা লিখে দিয়েছি তোমাদেরকে। পরের প্রশ্নটা, চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। আমি বুদ্ধিমতীর তলায় দাগ দিয়েছি এবং সেটি পরে আবার নিচে সুন্দর করে লিখেছি, কারণ এখানে তোমাদের প্রশ্নের মধ্যে বলাই আছে যে পুরো কথাটা আবার নিচে লেখো। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী, আমি দেখো পুরো কথাটা আবার লিখেছি। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, তোমার, মজুরদের, আমার কপাল ফিরে যাবে। কার কপাল ফিরে যাবে? আমাদের। দেখো আমি আন্ডারলাইন করেছি এবং পূর্ণ বাক্যে উত্তর লিখেছি। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলের ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? দেখো আমি উত্তর লিখেছি পরের প্রশ্নটা, চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে? দাগ দিয়েছি দেখো, হাটে, হাটে বিক্রি করে। এবার দেখো চলে আসি পরের প্রশ্ন, 4 এর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? উত্তর, চাষির ছেলে ছিল খুবই অলস ও লোভী প্রকৃতির। সে কোনো কাজ করতো না, চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতেই পারতো না। পরের প্রশ্ন, 4 পরের প্রশ্নে চলে আসি, 4 2 নম্বর প্রশ্নেতে 4.2 তে, শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? উত্তর,
মৃত্যুর আগে চাষি তার ছেলেকে লুকোনো সোনার কথা বলে গিয়েছিল। অলসতার কারণে চাষির ছেলে নিজে জমি না খুঁড়ে দুজন মজুর লাগিয়েছিল। বউয়ের কথা শুনেছিল, শুনে দুজন মজুর লাগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মজুরদের বিশ্বাস করতে পারতো না। কারণ বউ যখন বলল যে মজুররা যদি সোনা পায় তাহলে তারা তো নিয়ে নিতে পারে, তখন সে মজুরদের বিশ্বাস না করে কোদাল নিয়ে সেও মাটি খুঁড়তে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন 4-3 প্রশ্নে চলে আসি 4.3-তে। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? উত্তর, চাষি প্রতি বছর বর্ষার আগে জমি চাষ করতেন, তাই চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কেই বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। পরের প্রশ্ন, সে কোথা থেকে বীজ কিনেছিল? সে মানে কে? চাষির বউ। সে অর্থাৎ তার বউ বা চাষির বউ হাট থেকে সেরা বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনে এনেছিল? সে ধানের বীজ কিনে এনেছিল। গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? উত্তর, গল্পে চাষির ছেলের বউকেই আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ সে ছিল খুবই বুদ্ধিমতী। তার বুদ্ধির সঠিক প্রয়োগের ফলে চাষির অলস ছেলেকেও সে 5 বিঘা জমি চাষ করাতে পেরেছিল। তাই তো তোমাদেরও নিশ্চয়ই চাষির ছেলের বউকে খুব পছন্দ হয়েছিল। এবার চলে আসি 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরে নিজের ভাষায় উত্তর দাও। 5 নম্বরের 5.1 এর প্রশ্নটা, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে কাকে কি বলার জন্য ডেকেছিল? প্রথম প্রশ্নের উত্তর, কে এই কথা বলেছে? সত্যি সোনার গল্পের বৃদ্ধ চাষি এই কথা বলেছে। সে কাকে এই কথা বলেছে? সে তার ছেলেকে এই কথা বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? দেখো, চাষির ছেলের ধারণা ছিল তার বাবা কোথাও সোনা লুকিয়ে রেখেছে। চাষি তার ছেলেকে ডেকেছিল সেই সোনা কোথায় লুকানো রয়েছে তা বলার জন্য। এবার চলে আসি পরের প্রশ্ন 5.2 এর প্রশ্নেতে। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছিল তা লেখো। কিভাবে সাহায্য করেছিল? তোমরা তো পড়েছো, নিশ্চয়ই তোমরা উত্তরটা দিতে পারবে। চলো আমি একটু বলে দিই, তোমাদের আরো সুবিধা হবে। চাষির ছেলের বউ অত্যন্ত বুদ্ধিমতী ছিল। চাষির লুকোনো সোনার আসল অর্থ সে কিন্তু বুঝেছিল, তাই সে তার স্বামীকে আসল কথা না বলে সোনার লোভ দেখিয়ে সঠিক পরামর্শ দিয়ে হাট থেকে ধানের বীজ কিনে এনে মাঠে খাবার পৌঁছে দেয়, তামাক সেজে দেয়। পরোক্ষভাবে এইভাবেই সে সাহায্য করেছে। তো 5.3 এর প্রশ্নেতে, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? উত্তর, চাষির ছেলের বউ এই কথা বলেছে যে সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? চাষির ছেলের বউ এই কথা বলেছে। এরপরে প্রশ্ন, সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সোনা বলতে আসলে এখানে ধানের রাশিকে বোঝানো হয়েছে। প্রশ্নটা যেটা আছে, সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? সেই জিনিসটি অর্থাৎ ক্ষেত ভরা পাকা ধান সোনা না হলেও এর সঙ্গে সোনার রঙের মিল আছে, আর ধান বিক্রি করেও তো অর্থ রোজগার করা সম্ভব। এরপরে চলে আসি পরের প্রশ্নে 5.4 5.4 এর। চাষির ছেলের ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? উত্তর, চাষির ছেলের প্রথম রোজগার হলো ফসল বিক্রি করার টাকা, তাই চাষির ছেলের বউ তার স্বামীকে জীবনে প্রথমবার পরিশ্রম করে টাকা রোজগার করতে দেখে খুব খুশি হয়। 5.5 মানে পরের প্রশ্নটা, চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? দেখি কি পুরস্কার পেয়েছে, উত্তরটা দেখে নাও। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ধান চাষ করে, তা থেকে টাকা রোজগার করেছে। তার সঙ্গে সঙ্গে চাষির অলস ছেলে এও বুঝেছে যে খাটলে এবং কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। তাই চাষির ছেলের বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ক্ষেত ভরা পাকা ধান পেয়েছে। পরের প্রশ্ন দেখো 5.6 ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায়? দেখো উত্তরটা, মৃত্যুর আগে বৃদ্ধ চাষি তার ছেলেকে যে লুকানো সোনার কথা বলেছিল তার আসল অর্থ একমাত্র চাষির ছেলের বই বুঝেছিল। তবে সে তার স্বামীকে আসল কথা বলেনি, কারণ চাষির ছেলে ছিল খুবই অলস।
তাই সোনার লোভ দেখিয়ে চাষির ছেলেকে তার বউ প্রথমে তাকে মাটি খোঁড়ায়, তারপর চাষ করায়। এর ফলে চাষির ছেলে যথেষ্ট পরিশ্রম করে এবং 5 বিঘে জমিতে ধানের ফসল ফলায়। এই সবকিছুই চাষির বউয়ের বুদ্ধির জন্যই সম্ভব হয়েছে। দেখো, তোমাদের এই অধ্যায়ের অনুশীলনের একদম শেষ প্রশ্নে চলে এসেছি। 6 প্রশ্ন দেখো, এটা হচ্ছে তোমাদের 7 নম্বর পৃষ্ঠার একদম শেষে 6 প্রশ্নে। সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও। বাক্সে কি কি আছে? চকচকে, আসল, দামি, ঝলমলে। দেখো 6-এর 1-এর দাগেরটা, পিতলের থালাটা সোনার মতোই কি হবে? চকচকে। পাকা ধান সোনার মতোই কি? দামি। দেখো আমি এখানে শব্দজুড়ি বা বাক্স থেকে নিয়ে বসিয়েছি। 6-এর 3-এরটা, ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না। কি সোনা দিয়ে? আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। 6-এর 4-এরটা, রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম কি? কম ঝলমলে। তাহলে তোমাদের সত্যি সোনা গল্পের সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো পড়ো। পড়ে তোমরা পরীক্ষার খাতায় সুন্দরভাবে গুছিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো এবং পরবর্তী যে অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আমি খুবই তাড়াতাড়ি ফিরে আসবো। আমার সঙ্গে থাকো।